আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মিনহাজুল আমিন, ফুলবাড়ি ফিশিং বিডির পক্ষ থেকে। আজকে দেখাতে চলেছি আমাদের এলাকার গুয়াহাটি নামে স্থানে শিকারীদের মাছ ধরার দৃশ্য। তো দেখতে থাকুন। আমাদের গোবিন্দগঞ্জের করত নদীতে আজকে দেখেন কতগুলো শিকারী এসেছে। এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে শিকারী এসেছে, তারা মাছ ধরতেছে। দেখুন কাকা মনে হয় একটি হিট পেয়ে গেছে, এখনই সে কিন্তু হুইল ঘুরিয়ে হিটটা নেওয়ার চেষ্টা করতেছে। এই জায়গাটায় কিন্তু অনেক মাছ হয়, যার কারণে সবসময় শিকারীদের ভিড় থাকে এই জায়গাটায়। নদীর এই পয়েন্টটা অনেক দামি একটি পয়েন্ট ধরা যায় যারা বড়শি দিয়ে মাছ শিকার করে তাদের জন্য, কারণ এখানে আসতে গেলে কিন্তু মোটামুটি সবাইকে সিরিয়াল দিয়ে আসতে হয়, কারণ এই জায়গাটায় বড়শি দিয়ে অনেক ভালো মাছ শিকার করা যায়। যার কারণেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের টোপ নিয়ে শিকারীরা চলে আসে মাছ ধরার জন্য। শিকারীরা এখানে যারা আসে তারা কিন্তু বিভিন্ন বয়সের, এবং সবাই ধরতে গেলে এখানে যারা মাছ ধরে তারা পেশাদার শিকারী, কারণ এই প্রতিযোগিতায় পেশাদার না হলে নতুন শিকারী আসলে কিন্তু সেরকম মাছ ধরার ব্যাপারটা বুঝবে না। কারণ এখানে প্রতিযোগিতাও হয়, যার টোপ যার চারা যত ভালো এবং যার ভাগ্য যত ভালো সে কিন্তু সেই রকমই মাছ পাবে এই জায়গাটায়। তো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আসলেই অন্যরকম একটি জায়গা। দেখুন অনেকেই কিন্তু মাছ পেয়ে সেগুলো পানিতে রেখেছে। মোটামুটি সবাই 2, 1, 4, 5টি করে মাছ পেয়েছে আজকে। বন্ধুরা, আমাদের এই করত নদীতে কিন্তু মাছ শিকার করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। জয়পুরহাট, কুড়িগ্রাম, রংপুর, বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ বিভিন্ন জায়গায় থেকেই কিন্তু তারা এখানে আসে। বিশেষ করে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ এই দিক থেকেই কিন্তু লোকজন বেশি আসে। তারপরেও আবার গাইবান্ধা আছে, এই আশেপাশের থেকে যারা পরিচিত থাকে তারা কিন্তু এখানে মাছ শিকার করার জন্য আসে। তো যারা আগে আসছে বা বিগত বছরগুলোতে যারা আসছে তারা কিন্তু এখন আবার নতুন করে আসতেছে, কারণ এইখানে যে মাছ পায় সেই খবর কিন্তু অনেকেই রাখে। তো বন্ধুরা, যারা এখানে মাছ শিকার করতে আসতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে, তাদেরকে বলছি আপনারা আসতে পারেন, কারণ এখানে ভালো মাছ হচ্ছে। তবে কয়েকদিনের টানা বৃষ্টিতে এখন কিন্তু নদীর পানি ভরা। যাই হোক, এখন হয়তো বা কয়েকদিন আর মাছ বড়শিতে নাও খাইতে পারে, কারণ আপনারা জানেন যে নদীর পানি যখন বেশি ঘোলা হয় এবং বেশি হয়ে যায় তখন কিন্তু বড়শিতে তেমন একটা মাছ হয় না। তো আশা করা যায় আবার কিছুদিন পরেই এই পানিটা যখন আবার কমে যাবে তখন হয়তো বা আবার ভালো মাছ হবে নদীতে। তো তখন কিন্তু আপনারা চাইলে আসতে পারেন, এবং যতদিন পর এই পানিগুলো নেমে যাবে অতদিনে কিন্তু শীতও চলে আসবে। তো বন্ধুরা, জানেন যে শীতের মধ্যেই কিন্তু বড়শি দিয়ে মাছ মারার একটি উপযুক্ত মৌসুম, এবং যারা বড়শি দিয়ে মাছ মারে তারা কিন্তু বছরের শীতের সময়টাতেই সব থেকে বেশি মাছ মারে। আমি এমনও শুনেছি এখন যতটা সময় ধরে না মাছটা ধরে, কিন্তু শীতের মধ্যে কিন্তু তারা সারা রাত ধরেও মাছ ধরে, সারাদিন সারা রাত, এবং তারা অনেক দূর দূরান্ত এই শীতের মধ্যেই কিন্তু সফর করে থাকে। তো সামনের দিনগুলো যারা মাছ ধরতে চাচ্ছেন এই নদীতে বা এই পয়েন্টগুলোতে, তারা কিন্তু অতি দ্রুতই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, যেহেতু কিছুদিন পরেই অক্টোবর মাসে মাঝামাঝির দিকেই কিন্তু শুরু হয়ে যাবে সিজনটি। আবার এই সময় একটু ছোটোখাটো বন্যা হওয়ার কারণেও কিন্তু নদীতে ভালো রকমের মাছ আসার সম্ভাবনা আছে, কারণ আপনারা জানেন যখন বন্যা হয় তখন কিন্তু মাছ হয়, আর উজান থেকে অনেক মাছ এই দিকে আসতে পারে, যেহেতু এই দিকটায় খাবার দাবার ভালো এবং আগে থেকেও একটু মাছ হয়, যার কারণে কিন্তু ওই দিককার মাছগুলো এই দিকে আসতে পারে। এবং বন্যার সময় বা পানি বেশি হলে মাছের কিন্তু প্রজননও ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু 2টি পয়েন্ট কাজ করবে এখানে মাছের জন্য। তো মাছের অভয়ারণ্য হিসেবে কিন্তু বন্যা এবং পানি বৃদ্ধি এগুলো কিন্তু ভালো, কারণ পানি বৃদ্ধি হলে মাছের খাদ্য বৃদ্ধি হবে, মাছ দ্রুত বাড়বে।
সো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সামনের যে দিনগুলো আসতেছে সেই সময়গুলোই কিন্তু ভালো মাছের সম্ভাবনা আছে। তো বন্ধুরা, দেরি না করে আপনারা প্রস্তুতি নিয়ে ফেলেন। আর এই পয়েন্টগুলো যারা চিনেন তারা তো আগে থেকেই জানেন যে এখানে কি পরিমাণ মাছ হয়। তো সেই রকম প্রস্তুতি নিয়েই আসবেন সবাই। তো দেখতে দেখতে বন্ধু দেখেন, আজকে কিন্তু অনেকে আবার নতুন করে চার দিচ্ছে, এখানে টোপ দিচ্ছে, কেউ বোতল বসি, কেউ বা আবার হুইল বসি, যে যেভাবে প্রস্তুতি নিয়েছে সে কিন্তু সেভাবেই মাছ ধরার চেষ্টা করতেছে এখানে। তো আসলে বন্ধুরা, এই জায়গার ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য আমি আবারও নতুন করে এখানে আরও ভালো ভিডিও এবং মাছ সহ ভিডিও করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক করে রাখবেন, যাতে আপনাদেরকে পরবর্তীতে আমি আরও ভালো ধরনের ভিডিও দিতে পারি। আর অলরেডি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে 600 নিয়ে গেছেন সাবস্ক্রাইবার, তাদের সবাইকে আমার মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এভাবে আমাকে ভালোবাসার জন্য। আপনাদের এই ভালোবাসায় আমাকে কাজের আগ্রহ সৃষ্টি করে এবং আমাকে অনেক দূর কাজ করার মনোযোগ সৃষ্টি করে। তো সেক্ষেত্রে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।